ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আমার এই চ্যানেলের ছোট ছোট ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ আমি তোমাদের গীতার 40 নম্বর শ্লোক পড়ে শোনাবো। গীতা কিন্তু আমাদের জীবনের একটা মূল্যবান পাঠ। তোমরা প্রতিদিন গীতা পড়তে পারো না, আমরাও পারি না, কিন্তু আমি এই যেটুকু পড়ি সেইটুকু যদি তোমরা প্রতিদিন শোনো একই ফল লাভ করতে পারবে। অধর্মাভি ভবাৎ কৃষ্ণ চতুষ্ষন্তি কুলস্ত্রিয় স্ত্রীষু দুষ্টাসু বাসের জায়তে বর্ণ শঙ্কর। এর বাংলা মানে হচ্ছে, হে কৃষ্ণ, কুলে অধর্মের প্রাদুর্ভাব হলে কুলবধূগণ কলুষিত হয়ে পড়ে এবং হে বাৎসনেয় কুলস্ত্রীগণ অসচ্চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। তাতে কৃষ্ণ বলছেন, মানব সমাজে ভালো জনগণই হচ্ছে জীবনে শান্তি, সমৃদ্ধি এবং পারমার্থিক প্রগতির মূল ভিত্তি। বর্ণাশ্রম ধর্মের নীতিসমূহকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রাষ্ট্র ও সমাজের সার্বজনীন পারমার্থিক উন্নতির জন্য সমাজে সৎ জনগণের প্রাধান্য বজায় থাকে। এই ধরনের সৎ জনসমাজ নির্ভর হওয়ার ভীষণ প্রবণতা দেখা দেয়। স্ত্রীলোকদের মধ্যে ও তেমন ভীষণভাবে অধঃপতিতা হবার প্রবণতা থাকে। তাই শিশু ও স্ত্রীলোক উভয়েরই পরিবারের প্রবীণদের কাছ থেকে সুরক্ষার প্রয়োজন হয়। নানা রকম ধর্মীয় আচার অনুষ্ঠানে নিয়োজিত হলে স্ত্রীলোকেরা সাধারণত অল্প বুদ্ধি সম্পন্ন এবং তাই তারা বিশ্বস্ত নয়। তাই তারা নানা রকম পারিবারিক ঐতিহ্যবাহী ধর্মানুষ্ঠান সব সময় নিয়োজিত রাখা উচিত। আর তার ফলে তাদের সতীত্ব ও ভক্তি বর্ণাশ্রম পন্থার অংশগ্রহণের যোগ্য সৎ মানুষের জন্মদান করবে। বর্ণাশ্রম ধর্ম ব্যর্থ হলে স্বভাবত স্ত্রীলোকেরা অবাধে পুরুষদের সঙ্গে মেলামেশা করার জন্য সুযোগ পেয়ে যায়, আর এভাবে তারা অবাঞ্ছিত সন্তানাদির জন্মের ঝুঁকিপ্রবণ ব্যভিচারে লিপ্ত হয়। দায়িত্বজ্ঞানহীন পুরুষদের জন্য সমাজে ব্যভিচার প্রকট হয়ে উঠলে যুদ্ধ ও মহামারীর ঝুঁকিপূর্ণ অবাঞ্ছিত মানুষের সমাজ ছেয়ে যায়। নমস্কার।